বাংলার লোক সংস্কৃতি আর মায়েদের বিশ্বাসের এক গভীর আখ্যান হল বেলকুমার ব্রত। উত্তরবঙ্গ সহ গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এটি বেলভাতা নামেও পরিচিত। কিন্তু কে এই বেলকুমার, আর কেনই বা মায়েরা এই ব্রত পালন করেন? সনাতন ধর্মের মূল ভিত্তি হল পঞ্চভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। এর মধ্যে অপ অর্থাৎ জলকে জীবনের আধার এবং দেবতা হিসেবে মানা হয়। শাস্ত্রীয় বরুণদেবের সেই লোক গজরূপী হলেন জল দেবতা বেলকুমার। ইতিহাসের পাতা ও লোক গবেষণা অনুযায়ী বেলকুমার হলেন জলের অধিপতি এক তরুণ রাজপুত্র। নদীমাতৃক বাংলায় একসময় শিশুদের প্রধান ভয় ছিল পুকুর বা নদীর জলে ডুবে মৃত্যু। মায়েরা বিশ্বাস করতেন এই জল দেবতাকে সন্তুষ্ট রাখলে সন্তান জলের ফালা বা অপমৃত্যু থেকে রক্ষা পাবে। সেই অকৃত্রিম বিশ্বাস থেকে শুরু হয় এই ব্রতচারণ। এই ব্রতের নিয়মটি অত্যন্ত কঠোর। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে মাসব্যাপী চলে এই কৃচ্ছ সাধন। ব্রতীরা সারাদিন উপবাস থেকে ঠিক সূর্যাস্তের আগে পুকুর পাড়ে বেলকুমারকে ভোগ নিবেদন করেন এবং অন্ন গ্রহণ করেন। এরপর সারা রাত আর জল স্পর্শ করারও নিয়ম নেই। কলাপাতা, বাঁশের কঞ্চি আর ফল ফুল দিয়ে সাজানো এই ঘরোয়া আয়োজন যেন প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় মৈত্রীর বন্ধন। সময়ের বিবর্তনে অনেক জায়গায় বেলকুমার শব্দটি লোকমুখে বেলকুমারী হয়ে গেলেও এর আদি ইতিহাস বলছে এটি একজন পুরুষ দেবতারই উপাসনা। আসলে নামের চেয়েও বড় হয়ে উঠেছে সন্তানের প্রতি মায়ের চিরন্তন প্রার্থনা। যান্ত্রিক সভ্যতার ভিড়ে আজও বাংলার গ্রামগুলোতে টিকে আছে এই বেলকুমার ব্রত, যা আমাদের শেকড় আর সংস্কৃতির এক অমর পরিচয়।